সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি বিফের সাদা ভুনা করব। এটা খেতে কিন্তু ভীষণ মজার। পোলাও বলেন, সাদা ভাত দিয়ে বলেন, সব কিছু দিয়ে কিন্তু খাওয়া যাবে। আমি আজকে পোলাও দিয়ে পরিবেশন করেছিলাম, খুবই ভালো লাগছে খেতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকে রেসিপির জন্য আমি কিছু মশলা বেটে নেব। আজকে পাটায় বেটে মশলাটা তৈরি করব। এই জন্য আমি এখানে জিরা, ধনিয়া আর পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। এই সব কিছু আমি পাটায় বেটে নিব। চাইলে এটা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস রেগুলার কাট করে কেটে পরে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আস্ত গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে তারপরে আমি এখানে যে মশলাটা বেটে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ করে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। এই মাখাটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। তেল দিতে ভুলে গিয়েছিলাম আমি, পরে আমি তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এটা চাইলে এই পর্যায়ে আপনারা 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি এখানে দুধ দিয়েছি 1 কাপ। দুধটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। এখন আমি এটা ঢেকে রান্না করলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর নেড়ে দিব। এখন আমাদের তেমন কোনো কাজ নেই, শুধু মাঝে মাঝে এটা ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করব। মাঝে মাঝে কিন্তু আমাদের এটা নেড়ে দিতে হবে, নাহলে দেখা যায় তলায় লেগে যেতে পারে। আবার ঢেকে রান্না করব। মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য, দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে আমি আরও 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংসটা কিন্তু আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, আর 1 টেবিল চামচ মতো ঘি দিয়েছি। এখন আমি ঢেকে আরও 5-7 মিনিটের মতো রান্না করব। এতে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটা ঢেকে 10 মিনিট দমে রাখবো। দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই তো আমার তৈরি হয়ে গেল গরুর মাংসের সাদা ভুনা। এখন আমি উপরে কিছুটা বেরেস্তা দিব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।